খুনি তার ঘড়ি থেকে স্টিলের তার বের করলো এবং লোকটাকে মারার প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখনই হঠাৎ বিমানটা জোরে কেঁপে উঠল এবং দুজনেই মাটিতে পড়ে গেল। এই কারণেই খুনি সুযোগটা মিস করে ফেললো। সে লোকটার পিছু নিতে থাকলো। লোকটা নিজের সিটে গিয়ে বসলো এবং ভুল করে নিজের ছাতাটা রাস্তার মাঝে রেখে দিল। যেই মুহূর্তে খুনি সেখান দিয়ে যাচ্ছিল, ছাতার ধারালো অংশ তার শরীরে গেঁথে গেল। পরের মুহূর্তেই তার মৃত্যু হলো। আসলে ছাতাটিতে মারাত্মক বিষ লাগানো ছিল, কিন্তু লোকটা কিছুই বুঝতে পারেনি। বিমান অবতরণ করার পর একটি লাশ বাইরে বের করা হলো। দ্বিতীয় খুনি ভাবল মিশন সম্পন্ন হয়ে গেছে, কিন্তু লাশের উপর থেকে কাপড় সরাতেই সে হতবাক হয়ে গেল। মারা যাওয়া মানুষটা ছিল তার নিজের সঙ্গী। এবার দ্বিতীয় খুনি রাস্তার মাঝে ওত পেতে বসে রইল। সে স্নাইপার রাইফেল বের করলো, কিন্তু গাড়িতে বসে থাকা দুষ্টু বাচ্চাটা হঠাৎ ছাতা খুলে ফেললো, যার কারণে তার নিশানা নষ্ট হয়ে গেল। সে গুলি চালালো, কিন্তু গুলি গাড়ির ছাদে গিয়ে লাগলো। ড্রাইভারের ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং গাড়িটা সরাসরি খুনির গায়ে গিয়ে ধাক্কা মারল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে গেল। ওদিকে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের ধারে পৌঁছে গেল। ভাগ্যক্রমে যেই দাওয়াতে লোকটার যাওয়ার কথা ছিল সেটাই সেখানে চলছিল। কিছুক্ষণ পর তৃতীয় খুনিও সেখানে পৌঁছে গেল। সে লুকিয়ে সুযোগের অপেক্ষা করতে লাগলো। ঠিক তখন লোকটার চোখ পড়ল পর্দার নিচে দেখা যাওয়া জুতোর দিকে এবং সে অজান্তেই সেগুলোর ওপর পা দিয়ে দিল। রাগে খুনি ছাতা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজন ছাতা টানাটানি করতে লাগলো এবং এই সময় লোকটা ভুল করে জানালা দিয়ে নিচে পড়ে গেল। খুনি সঙ্গে সঙ্গে সুইমিং পুলের দিকে দৌড় দিল। সে ছাতাটা ছুঁড়ে মারল, কিন্তু সেটা ভুল করে এক ধনী লোকের গায়ে গিয়ে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। খুনি আবার লোকটাকে নিশানা বানালো, কিন্তু ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে